আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে লাউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নিদিশা ফর মাই পেজ ইসরাত জাহান দিশা। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। তো ভিউয়ার্স, আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। দেন আমি ইলিশ মাছটা এইটা দিয়ে ছুলে নিব, কারণ এইটা দিয়ে ছুললে আমার মনে হয় যে মাছ ছোলা মানে যে কোনো মাছ ছোলাই একটু সহজ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি এখানে মাছটা সুন্দর করে ফার্স্টে ছুলে নিয়েছি এবং সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর গ্রাম থেকে যেহেতু শহরে মাছটা নিয়ে আসা হয়েছিল, তো আমি মাছটা একটু হালকা নরম হয়েছিল, এর জন্য অতটা নরম না, মানে হালকা। তারপরও আমি এখানে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম, দেন রান্নার প্রিপারেশনটা নিচ্ছিলাম। আর মাছের ভিতরে যে লেজটা ছিল, মানে মাছের মধ্যে যে লেজটা থাকে, আমি এটা রান্না করি নাই। এটা দিয়ে আমি একটা ভর্তা তৈরি করেছিলাম, আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই ভর্তাটাও তৈরি করে নিলাম। এটা আমার ছিল আজকে রাতের খাবার। সো ভিউয়ার্স, এখানে আমি একটা প্যানের মধ্যে ফার্স্টে তেল নিয়েছিলাম, তারপর মাছগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। দেন আমি তরকারির জন্য এখানে প্রিপারেশন নিচ্ছিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ মরিচ ছেড়ে দিয়েছিলাম। পেঁয়াজ মরিচ যখন বাদামি কালার হয়েছে, তখন আমি এখানে মশলা দিব। আধা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ এখানে আমি মরিচের গুঁড়া নিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে মশলাটা কষায় আমি এখানে লাউটা ছেড়ে দিব। লাউটা 20 মিনিট যাবত আমি এখানে কষিয়েছি। দেন ভাজা মাছটা আমি দিয়ে তরকারি রান্নাটা শেষ করলাম। আর দেখেন ভিউয়ার্স, এখানে আমি যে মাছের লেজটা ছিল, সেই মাছের লেজটাকে এখানে ভর্তা করে নিব। তো ভর্তা করার জন্য এখানে আমি শুকনা মরিচ একটা দিয়েছিলাম, কারণ আমার মরিচগুলো খুবই ঝাল ছিল, কাঁচা মরিচ ইউজ করিনি। শুকনো মরিচের ভর্তা আমার বরাবর বেশি ভালো লেগে থাকে। তো আমি এখানে শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা রেডি করে নিব। এখানে ভালো মতো ডলে কষলে নিতেছি, যাতে পেঁয়াজটা ভালো মতো মিক্সড হয়। আর আমি পেঁয়াজ বেশি কুচি কুচি করে কাটতে পারি না, এর জন্য এইভাবেই কেটেছিলাম। দেখেন পেঁয়াজটা আমি সুন্দর মতো এইভাবে মাখিয়ে নিচ্ছি, সাথে পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি মাছের লেজটা সুন্দর করে কাঁটামুক্ত করে নিয়েছিলাম, মানে বেছে নিয়েছিলাম। তো বাছার পর মাছটা কিন্তু খুবই সুন্দর হয়ে যায়, তো মানে কোনো কাটা থাকে না, তো আমাদের খেতেও কোনো সমস্যা হয় না। দেখেন এখানে আমি সরিষার তেল দিয়ে এটাকে আবার ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে আমি মাছটাকে সুন্দর করে এখানে পেঁয়াজের মধ্যে মিক্সড করে নিচ্ছি। আর মাছের